প্রচন্ড গরম পড়ে গেছে এবং আমাদের দেশে মোটামুটি মার্চ মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু বেশ ভালো গরম পড়ে। বিশেষ করে এই যে এপ্রিল মে জুন জুলাই এই মাসগুলোতে কিন্তু প্রচন্ড গরম এবং এই গরমে যে জটিলতাটি হতে পারে সেটি হচ্ছে হিট স্ট্রোক। আপনারা অনেকেই হয়তোবা এই হিট স্ট্রোকের সাথে পরিচিত আছেন। এই শব্দটির সাথে অত্যধিক তাপে আমাদের যে শারীরিক সমস্যা হয় এটি হচ্ছে হিট স্ট্রোক। যদি পরিবেশের তাপমাত্রা অনেক বেশি পরিমাণে থাকে যেটি আমাদের বডি অ্যাডজাস্ট করতে পারে না, বা যদি দীর্ঘ সময় বাইরে রোদের মধ্যে বা অত্যধিক তাপের মধ্যে কেউ কাজ করে, তাহলে তার শরীরে কিছু তাপমাত্রাজনিত সমস্যা হয়। এই সমস্যাগুলোর কারণেই হিট স্ট্রোকের জটিলতাগুলো হয়ে থাকে বা হিট স্ট্রোকের লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে। অত্যধিক তাপে বা অত্যধিক গরমের মধ্যে কাজ করা যাবে না। হিট স্ট্রোকের কি কি লক্ষণ হয়? শরীরের তাপমাত্রা অত্যধিক পরিমাণ বেড়ে যায়, 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার চেয়ে বেশি, অথবা যদি আমরা ফারেনহাইটে বলি তাহলে 104 ডিগ্রি ফারেনহাইট থেকে 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কিন্তু শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। অত্যধিক জ্বর হতে পারে। এই জ্বরের সাথে মাথা ঘোরানো, বমি, সংজ্ঞাহীন হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, রোগী আবোল তাবোল বলা, এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। শরীরে অত্যধিক পরিমাণ ঘাম হওয়া অথবা শরীরের আর্দ্রতা কমে যাওয়া, মাথা ঘোরা, বমি হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। কারো কারো ক্ষেত্রে মাংসপেশিতেও ব্যথা হতে পারে বা জয়েন্টগুলোতেও ব্যথা হতে পারে। হিট স্ট্রোকের ঝুঁকিতে কারা থাকেন? যারা ওয়ার্কার আছেন বা যারা কৃষিকাজের সাথে যুক্ত, মাঠে কাজ করতে হয়, খেতে কাজ করতে হয়, অত্যধিক রোদে অত্যধিক তাপমাত্রায় কাজ করতে হয়, বা যারা ফ্যাক্টরিতে কাজ করেন, বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে যারা অত্যধিক তাপের মধ্যে গরমের মধ্যে কাজ করেন, তারাই কিন্তু বেশি ঝুঁকিতে থাকেন। এবং এই কাজগুলো যারা করেন, যারা এই পেশার লোকজন আছেন, তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজ করবেন। যদি হিট স্ট্রোক হয়েই যায় তাহলে চিকিৎসা কি? প্রথমত রোগীকে গরম জায়গা থেকে বা যদি রোদে বাইরে কোথাও কাজ করে তাহলে সেখান থেকে তাকে ঠান্ডা শীতল জায়গায় নিয়ে আসতে হবে, ছায়াযুক্ত জায়গায় নিয়ে আসতে হবে। এর পরবর্তীতে তার শরীরে পর্যাপ্ত পানি ঢালতে হবে, ঠান্ডা পানি ঢালতে হবে, এবং যদি আইস প্যাক অ্যাভেলেবল হয় তাহলে আইস প্যাক শরীরে বিভিন্ন জায়গায় ধরে রাখতে হবে। যদি রোগীর সংজ্ঞাহীন হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় বা বমি করে, তাহলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। যদি রোগী অজ্ঞান না হয়ে যায় তাহলে তাকে পর্যাপ্ত পানি জাতীয় খাবার খেতে হবে, ঠান্ডা পানি খাওয়াতে হবে, ডাবের পানি, ওর স্যালাইন এই জাতীয় পানি জাতীয় খাবার খাওয়াতে হবে। হিট স্ট্রোক প্রতিরোধ করবেন কিভাবে? অত্যধিক গরমে কাজ করার সময় অবশ্যই সাথে পানি রাখবেন এবং কিছুক্ষণ পর পর পিপাসা না লাগলেও পানি খাবেন। মুখে পানির ঝাপটা দিবেন, হাত মুখ ধুবেন পানি দিয়ে, মাথা ধুবেন এবং বাইরে যাওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করবেন। পাতলা কাপড়ের হালকা রঙের টুপি ব্যবহার করবেন। পাতলা কাপড়ের সুতি কাপড়ের জামা কাপড় পরবেন। পাতলা ঢিলে ঢালা কাপড় পরিধান করবেন। টাইট ফিটিং কোনো জামা কাপড় বা সিনথেটিকের কাপড় পরিধান করবেন না। দীর্ঘ সময় যদি রোদে কাজ করতে হয় তাহলে কিছুক্ষণ পরপর একটু ছায়াতে বিশ্রাম নেবেন, একটু ছায়াযুক্ত স্থানে অবস্থান করবেন। দর্শক, এই গরমে হিট স্ট্রোক থেকে সবাই সুস্থ থাকবেন, সবাই নিজেকে সুরক্ষিত রাখবেন এবং যে কথাগুলো আমি বললাম এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন।